আসসালামু আলাইকুম। আমি পেকুয়া উপজেলা তহসিলকালী ইউনিয়নের জারুলবনিয়া সাবেক মুবারকা এভিনিউ সড়ক থেকে আমাদের এটা জারুলবনিয়ার যোগাযোগের একমাত্র মাধ্যম সাবেক মুবারকা এভিনিউ সড়ক। জারুলবনিয়া স্টেশনের পূর্ব পাশে জারুলবনিয়া স্টেশন মসজিদ সংলগ্ন ব্রিজটি নবনির্মিত হওয়ার পর দুই পাশের সাইডগুলো ভরাট না হয়ে দীর্ঘদিন অবহেলিত ছিল। যিনি এই ব্রিজের কন্ট্রাক্টর ছিলেন, উনি কোনোভাবেই এই ব্রিজের লেজগুলার সাইডগুলো ভরাট না করে ব্রিজ মোটামুটি সম্পন্ন করে মাটি না দিয়ে উনি ওনার মতো একটা অবস্থানে চলে গেছে, যে কারণে ওই পারের মানুষগুলা দীর্ঘদিন অবহেলিত ছিল। ওনারা নিজেরা একটা বাসের মাধ্যমে হাঁটার ওই পারে পারাবারের জন্য একটা নিজেরা ব্যবস্থা করে দীর্ঘদিন চলাফেরা করেছিল। পরে উপজেলার মাধ্যমে আমাদের 6 নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার আহমদ চবি এবং ওনারা কারা দিছে আমি সঠিক জানি না, তবে এই পাশে মাটিগুলো ভরাট হয়েছে। স্টেশনের যে লেজি খালি ছিল ওই পাশের মাটিগুলো ভরাট হয়েছে। যখন মাটি দিয়েছিল তখন মাটিগুলো ভেজা ছিল, যে কারণে কাদাযুক্ত হয়ে যাওয়ার পর কোনোভাবে সাধারণ জনগণ চলাফেরা করার কোনো ধরনের সুযোগ সুবিধা ছিল না, যে কারণে এক সাইড দিয়ে মানুষ চলাফেরা করত। পরে হাঁটতে হাঁটতে দেখা যায় বৃষ্টি হওয়ার কারণে আবারও সব দিকে কাদা হয়ে গেছে। পরে এখান এলাকার কিছু মানুষ এখানে 2 গাড়ির মতো বালি দিয়ে মোটামুটি একটা যোগাযোগের গাড়ি চলাচলের গাড়ি পারাপারের এবং জনগণ পারাপারের জন্য একটা ব্যবস্থা করেছিল। 2-1 দিন পরে ডাম্পার নিয়ে বালু এবং এখানে যারা মাটি বিক্রি করতেছে ডাম্পার নিয়ে মাটি পার করতেছে, ওনারা বৃষ্টি হওয়ার পরেও 2 দিন টানা একেবারে গাড়ি মাটি বিক্রি করার কারণে একেবারে বিনষ্ট হয়ে গেছে, যে কারণে এখন আমাদের জারুলবনিয়ার বৃহত্তর একটি এলাকা শীতকালী ইউনিয়নের মধ্যে 5 এবং 6 নম্বর ওয়ার্ডের সর্ববৃহৎ এলাকা হচ্ছে জারুলবনিয়া, জনবহুল এলাকা। আমাদের এলাকায় অন্তত 10,000 মানুষের বসবাস, কিন্তু আমরা দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে আছি। গত বছর বর্ষার মৌসুমে অতিবৃষ্টির কারণে পাহাড়ি ঢলে ভেঙে যাওয়া রাস্তা যখন 5 আগস্টের আগে এই আমাদের সাবেক মুবারকা এভিনিউতে এবং জারুলবনিয়ার বিভিন্ন সাইডের রাস্তাগুলোতে প্রায় 13টির মতো ভাঙা ভেঙে যায়। ভাই, আমরা এই কাজের জন্য উদ্যোগ নিয়েছি। এটা একটা মুবারকা এভিনিউ, এটা গাড়ি চলাচলের রাস্তা, কিন্তু আমরা বাধ্য হয়ে এই সাঁকুর জন্য ব্যবস্থা নিতেছি, কারণ আমাদের ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার জন্য একেবারে অযোগ্য হয়ে পড়েছে। দেখেন আপনি, এখানে অনেক ব্যবসায়ী আছে তরকারি বিক্রি করতে পারতেছে না, কারণ এদের সামনে দাঁড়ানোর মতো জায়গা নেই। স্টেশনের সভাপতির কাছে গেছি আমরা, এদের থেকে তো আমরা মাল খরিদ করতে পারতেছি না, আপনি কিছু ব্যবস্থা নেন। এরকম অনেক সচেতন ব্যক্তির কাছে গেছি যারা আমাদের এলাকায় নেতৃত্ব দেওয়ার জন্য আগ্রহী আছে, এদের কাছে গেছি। এরা বলে যে জারুলবনিয়ায় কিছু করে আমরা তো লাভ দেখতেছি না। এরা খুঁজে লাভ, আমরা দেখি আমাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ, এরা ছেলেমেয়ের ভবিষ্যৎ দেখে না, এলাকার ভবিষ্যৎ দেখে না, কিন্তু এদের লাভ এরাই খুঁজে। তো বাধ্য হয়ে আমরা ছোটো বেড়াদের বাইবার নিয়ে এই সাঁকুর জন্য একটু চলাচলের জন্য স্কুলে যাতে যেতে পারে এই ব্যবস্থাটা আমরা করতেছি ভাই।